ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি কাঁচা ইলিশের ঝোল এবং একদম সাবেকি পদ্ধতিতে। তো কীভাবে এই কাঁচা ইলিশের ঝোল হলো এবং খুব কম ঝামেলা ছাড়া, আর ইলিশ মাছ এমনিতেই তাড়াতাড়ি হয়ে যাওয়া এক রেসিপি। তো চলুন দেখি তাহলে। তবে আজকের ইলিশ মাছটা এসছে আমার মেয়ের আবদারে, তার ইলিশ খেতে ইচ্ছে করেছে, সেই জন্য তার আবদারে আজকে বাড়িতে ইলিশ মাছ। এবং ইলিশ মাছের ঝোলটা এই কারণেই পাতলা করলাম, ও ঝোল খেতে খুব ভালোবাসে। এখন ইদানিং সে ডাল খাচ্ছে না, সব কিছু ঝোল খাচ্ছে, সেই জন্য একটু পাতলা করে ঝোল করলাম। প্রথমে ইলিশ মাছগুলো ধুয়ে পরিষ্কার করে এবার প্রথমে দিলাম লবণ স্বাদ মতো, হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো জাস্ট হাফ চামচ, আর 1 চামচ মতো সর্ষের তেল। সমস্ত কিছু দিয়ে হাতে করে ভালোবাসার ছোঁয়ায় মাখিয়ে নিতে হবে। একটু ম্যারিনেট করে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ বলতে হাতে সময় থাকলে রাখুন, আর যদি না থাকে তাহলে এই কাজ করতে করতে রান্নাটা করে নিন। সাদা কালো সর্ষে জাস্ট 1 চিমটে, তার 1 ভাগ দিলাম জিরে এবং সর্ষের সমান দিলাম পোস্ত। সবগুলো ধুয়ে নিয়ে মিক্সার বলে দিলাম, আজকে টাইম নেই শিলপাটা ইউজ করলাম না। এবং দিলাম কাঁচা লঙ্কা, লবণ, অবশ্যই একটু লবণ দেবেন, নাহলে সর্ষে তেতো লাগে। জাস্ট এটা বেটে নিয়ে এবার ছাঁকনিতে করে আমি শুধু সর্ষের জলটা নিয়ে নেব, আর বাদবাকি খোসাটা কিন্তু ফেলে দেব। এই পদ্ধতিতে যদি ইলিশ মাছের ঝোল খান তাহলে অ্যাসিডিটি কম হয়, এটা আমার মনে হয়। না হলে এই সর্ষের যে খোসাটা, এটা আমার মনে হয় যে অনেক সময় গলা জ্বলে। তো যদি বয়স্ক বাড়িতে কেউ থাকে তাহলে ইলিশের ঝোল দিতে কোনো সময় দ্বিধাবোধ হলে আমার মনে হয় এই টেকনিকটা আপনারা ইউজ করতে পারেন। তো এই করতে করতে আমার সর্ষেটা আমি একদম ছাঁকনিতে করে জলটা বের করে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, অল্প পরিমাণই দেব, খুব বেশি তেল দেব না। তার সঙ্গে দিলাম হাফ চামচেরও অল্প কালো জিরে, আর যে জলটা সর্ষের জলটা বের করে রেখেছিলাম সেটা দিলাম, আর বাটি ধোয়া জলও একটু দিয়ে দিলাম। দিলাম হাফ চামচের বেশি একটু হলুদ গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে এবার মশলাটা একটু কষিয়ে নিতে হবে। একদম সাবেকি পদ্ধতিতে আজকে ইলিশের ঝোল খেতে খুব ভালো হয়, মনে হয় ইলিশের টেস্টটা পাওয়া যায়। আর পেঁয়াজ রসুন দিয়েও ভালো লাগে, তবে সেখানে পেঁয়াজ রসুনের টেস্ট থাকে, আর এটাতে শুধু ইলিশের ঝোল, মানে ইলিশের যে কাঁচা গন্ধ, যে স্মেল, সেটাই পাবো। যেমন জলটা ফুটে এসছে, এই সময় আমি 4টে কাঁচা পাকা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর যে ইলিশগুলো ম্যারিনেট করে রাখা ছিল সেই ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। জায়গাটা মনে হচ্ছিলো একটু ছোট হয়েছে, অন্য একটা কড়াই করলে বেশি ভালো লাগতো, তবে দেখতে ভালো লাগার জন্য এই কড়াইগুলো অবশ্যই ব্যবহার করি। তবে মন থেকে বলছি, বাড়ির যে অ্যালুমিনিয়ামের যে কড়াই সেগুলো রান্না করে বেশি শান্তি, মানে সেগুলোতে পোড়ার ভয় থাকে না, লাগার ভয় থাকে না। এই গল্প করতে করতে দেখুন ইলিশ মাছটা, কাঁচা ইলিশ মাছ দিয়েছি, অল্প পরিমাণ আরও একটু জলও দিয়েছি কারণ ঝোল করব। এবার ফুটতে দেব। ফোটাটা বেশিক্ষণ নয়, মিনিট 5-7 যদি ফুটিয়ে নেওয়া হয় ইলিশের হয়ে যায়, বেশিক্ষণ ফোটাতেও লাগবে না। দেখুন আমার ইলিশ মাছের ঝোল হয়ে গেছে, একদম কাঁচা ইলিশের পাতলা ঝোল, বেশি ঘন ঝোল নয়, একদম পাতলা ঝোল। আপনাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় অন্যদের ভালো করার চেষ্টা করবেন এবং নিজেকেও ভালো রাখার চেষ্টা করবেন।